This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গ মেডিকেলে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের টাকার বিনিময় টুকরি চিকিৎসকদের বদলির হুমকি থেকে একের পর এক থ্রেট অভিজ্ঞ গোষ্ঠীর বিরুদ্ধে সরব ডাক্তাররা অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ জুনিয়র ডাক্তার ও পিজিটিদের ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন পলিউশন ফ্রি ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন অভিজ্ঞের বিরুদ্ধে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হস্টেলে পোস্টার অভিজ্ঞকে উত্তরবঙ্গ মেডিকেলে ঢুকতে না দেওয়ার দাবি বিক্ষোভকারীদের অভিজ্ঞ গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা না হওয়া পর্যন্ত ধর্নার হুঁশিয়ারি অভিজ্ঞদের ব্যাপারে অভিজ্ঞদের এগেনস্ট অনেক অ্যাকুজিশন এসছে সামনে তো অভিজ্ঞদের আমাদের এখানে যে লবিটা বানিয়েছিল সেই লবিটা অনেক কিছুর সঙ্গে যুক্ত যেমন মেনলি হচ্ছে থ্রেড কালচারের সঙ্গে সাথে আমাদের কিছু ডেপুটেশনের ডিমান্ড আছে যেমন ইউনিট যেটা ছিল এতদিন যেটা কারাপ্টেড ইউনিট অ্যাকচুয়ালি যেটা সব কলেজে ডিজলভ হয়েছে আমাদের কলেজে সেটা ডিজলভ হবে আর সেকেন্ড হচ্ছে অভিজ্ঞদের যেহেতু এতগুলো কারাপশনের সঙ্গে অ্যাকিউজড হয়েছে অভিজ্ঞদের আমাদের ক্যাম্পাসে যেন আর কোনোদিন না আসতে পারে এই প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ছাত্রছাত্রীরা সাহস করে লিখেছেন যা অধ্যক্ষর কাছে জমা দিচ্ছেন মুড দিচ্ছে একটাই লবি সেটা ডক্টর অভিজ্ঞদের লবি এবং সে একা নয় তার সাথে জড়িত অনেকজন রয়েছে ওরা এটাও বলেছে যে তোরা এখন কি করবি ঘটনা শান্ত হয়ে গেলে আমরা আবার ফিরবো আবার তোদের দেখে নেব এখন যারা বেরিয়ে আসছেন নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন তাদেরকেও থ্রেট দিচ্ছে কলেজের ভয়ের চাষ চলছে কালকে রাতেও যখন একটা জিবি ডেকে আমরা সবাই মিলে এর বিরোধিতা করেছি এখানে এসেও তারা ধুমকি দেওয়ার চেষ্টা করেছে এমনকি মারধর করারও চেষ্টা করেছে কিন্তু হোস্টেলে একটা নোংরা কালচার তারা সৃষ্টি করে রেখেছে তাদের তালে পা না মেলালে আমাদের নাকি পরীক্ষায় ফেল করে দেওয়া হবে আমাদের ক্যারিয়ার সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে এরকম ধরনের হুমকি দেওয়া হয় অভিজ্ঞদের এবং তাদের যারা ইয়েসম্যান ঠিক আছে তারা হচ্ছে এরকম কীরকম যে একে সারা রাত ধরে দাঁড় করিয়ে রাখলো কাউকে বলছে তুই এই গালি দিয়ে কথা বল কিছু বললে বলা হয় যে তোকে তো যখন পেশেন্ট পার্টিকে সামনাসামনি করতে হবে তোকে তো এগুলো শিখতে হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেটাও থ্রেড কালচারের শিকার প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রসেনজিৎ আমরা শোনাচ্ছিলাম একাধিক অভিযোগ স্টুডেন্টের সেক্ষেত্রে অধ্যক্ষকে ঘেরাও করা হয়েছিল তখন এখন কি পরিস্থিতি দেখো থ্রেড কালচারের বিরুদ্ধে আজকে সকালে ছাত্রছাত্রীরা প্রোটেস্ট জানাতে শুরু করেন এই মুহূর্তে পরিস্থিতি ভয়ঙ্কর কারণ যে অভিযোগগুলো উঠছে আমি দেখাবো সার্জারির বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড তারা এসছেন ফাইল নিয়ে তারা পরিষ্কার খাতা দেখাচ্ছেন অর্থাৎ এতক্ষণ ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল এখন ডিপার্টমেন্টাল হেডরা এসে প্রোটেস্ট করছেন এই ফাইলে সেই খাতা যেই খাতায় নির্দিষ্ট এক ছাত্রনেতার নাম্বার সাদা কালি দিয়ে মুছে তার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে ডিপার্টমেন্টাল হেডরা বলছেন তারা 52-53 দিয়েছিলেন কিন্তু মার্কশিটে তার নাম্বার 80 এবং ডিপার্টমেন্টের যে নিজস্ব রেকর্ড সেখানেও সেই নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে কারা বাড়ালেন সেই উত্তরবঙ্গ লবির যারা ক্ষমতাসীন গোষ্ঠী তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল উঠছে ডিন সন্দীপ সেনগুপ্তের বিরুদ্ধে আঙুল উঠছে আমি একবার কথা বলার চেষ্টা করবো আপনি এতক্ষণ বলছিলেন আমি লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের কি অভিযোগ আপনাদের অনেক অভিযোগ আর অভিযোগের কোনো ওরা প্রিন্সিপাল চাপ দিয়ে আমাদের পোস্ট গ্রাজুয়েট ছেলেকে দিয়ে প্রেশারাইজ করে নম্বর সালাকারি মুছে লেখা হয়েছে এর ইনভেস্টিগেশন হলে আমরা ডাটা দেখিয়ে দেবো এরা পাস করে ডাক্তারি করবে বলতে পারবো না সে ভালো হতেই পারে এটা কতদিন ধরে চলছে এটা আমি বলতে পারবো না এই পরীক্ষাটা এবারে আমরা পরীক্ষাটা নিজেরা নিয়েছি এবার আমরা জানি যে এই করাপশনগুলো হয়েছে টাকার বিনিময়ে বলতে পারবো সেটা বিন আর উত্তর দেবে একদম দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই অধ্যক্ষের চেম্বার যেখানে বৈঠক হয় এই মুহূর্তে ছাত্রছাত্রীদের দখলে যে থ্রেড কালচার বা অভিজ্ঞ গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ছাত্রছাত্রীরা তুলেছিলেন সেই যে আন্দোলন অধ্যক্ষ ঘেরাও হয়ে আছেন এবার ডিপার্টমেন্টাল হেডরা তারা পর্যন্ত চলে এসে পরিষ্কার করে বলছেন ডাক্তারি পরীক্ষার নামে প্রহসন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা যারা এইখানে এই ইউনিটগুলো সামলান তাদের খাতায় কেউ মোবাইল নিয়ে ধরা পড়েছেন তাকে পাশ করাতে ডিন সন্দীপ সেনগুপ্ত তদবির করিয়ে তাকে পাশ করিয়েছেন আরও একটি খাতা তিনি নিয়ে এসে দেখালেন ছাত্রদের সামনে প্রকাশ্যে বললেন ক্যামেরার সামনে যে টাকার বিনিময় সেখানে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে আভ্যন্তরীণ যে রেকর্ড সেই রেকর্ডে সাদা কালি দিয়ে মুছে দিয়ে প্রাপ্ত যে অধিক নাম্বার যে নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে সেই নাম্বারের রেকর্ড রাখা হয়েছে ফলে প্রশ্ন উঠছে বিভিন্ন মেডিকেল কলেজে বাস্তবে হচ্ছেটা কি আমি আরেকবার দেখাবো ছবিটা এইটা অধ্যক্ষের চেম্বার যেখানে বৈঠক হয় এই মুহূর্তে ছাত্রছাত্রীদের দখলে চেম্বারের ভিতর অধ্যক্ষ কার্যত ঘেরাও হয়ে আছেন ছাত্রদের তুমুল বিক্ষোভ আমি দেখাচ্ছি সেই ছবিটা
সরাসরি দেখাবো তুমুল বিক্ষোভ। এই প্রশ্নগুলো উত্তর মিলছে না, শুধু ছাত্ররা নয় অধ্যাপকরা এসে প্রকাশ্যে অভিযোগ জানাচ্ছেন। আমি একবার কথা বলার চেষ্টা করব লাইভে, ডাক্তার, তারা ডাক্তার নাকি টুকে ডাক্তার হচ্ছেন এই প্রশ্ন কিন্তু উঠছে। ডাক্তারির যারা অধ্যাপক যারা শেখান তারাই প্রশ্ন তুলছেন। আমি একবার যাই সামনে কথা বলার চেষ্টা করি। আমি সবার সামনে বলবো না, না স্যারের বলা না, এই অভিযোগ ঠিক নয়। আর আমি এক্সামিনারও ছিলাম না, তো কাজেই নাম্বার বাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। আমি এই বিষয়ে কোনো অবগত নই। অভিযোগ করতে পারে, কিন্তু আমি তো বলার সুযোগ পাচ্ছি না। না না, আমি কোথায় বাড়ালাম? আমি কোথায় নাম্বার বাড়িয়েছি? কিসে প্রভাব খাটাচ্ছি? উনি এই কলেজের নয়, আমাদের কলেজ থেকে পাস করা ছেলেরা সবাই এখানে হাউস স্টাফ সিট পায় না। উনি নিজের কোন স্বার্থে জানি না কলেজ থেকে পাস করেনি, ইন্টারভিউর প্যানেলে নাম ছিল না, এমন একজনকে হাউস স্টাফ সিট দিয়েছে। উনি করেছেন এই কাজ, এবং বলে যখন ছাত্ররা আমরা চাইছি আপনার জেল হবে, আমরা চাইছি আপনার জেলে স্যার, এটা আপনি চাইছেন না, আমি জানি, আমি কোনো অপরাধ করিনি। আমি বলতে চাই, খুব দুঃখে চাইছি যে আমাদের একজন ফ্যাকাল্টি জেল হবে, জেলে আমার খুব ফেটে যায়। দেখো আমি দেখাবো এবার উৎপল বন্দ্যোপাধ্যায়, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, তারাও এসছেন। তারাও কিন্তু অভিযোগ করছেন এই হাউস স্টাফ নিয়োগের ক্ষেত্রে নিয়ম নীতিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বিভিন্ন বেনিয়ম হয়েছে। সার্জারির যিনি বিভাগীয় প্রধান তিনি ফাইল নিয়ে চলে এসছেন, খাতা খুলে দেখাচ্ছেন কিভাবে নাম্বার বাড়ানো হয়েছে। সাদা কালি দিয়ে প্রাপ্ত নাম্বার মুছে দিয়ে সেখানে বেশি নাম্বার দেওয়া হয়েছে। এই মুহূর্তে যার বিরুদ্ধে অভিযোগ উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ সন্দীপ সেনগুপ্ত ডিন, তাকেও ঘেরাও করা হয়েছে, তার অপসারণ চাইছেন আন্দোলনকারীরা। সরাসরি সেই ছবি TV9 বাংলার পর্দায়। কার্যত প্রবল উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, চরম বেনিয়ম, অব্যবস্থা, থ্রেড কালচার, একই সঙ্গে টুকে ডাক্তারি পরীক্ষায় পাশ করতে সাহায্য করার অভিযোগ এই মেডিকেল কলেজের প্রশাসনের বিরুদ্ধে। কারা অভিযোগ করছেন? ছাত্রছাত্রীরা এবং বিভাগীয় প্রধানরা, যারা নিজেরাও শিক্ষক। ওরা বলছে যে টিএমসিপির এখানে রাজত্ব ছিল কিনা। আচ্ছা, ছাত্রদের একটা প্রশ্ন যে এখানে টিএমসিপি রাজত্ব চলে কিনা। গত পরশুদিন রাত্রেবেলায় টিএমসিপি নামক একটি সংগঠন তারা একটা প্রেস রিলিজ বের করেছিল, বের করে বলেছে অভিক দে সে ক্রাইম সিনের পাশে ঘোরাঘুরি করছিল বলে তাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়। কলকাতা পুলিশ বলেছিল ওই লাল জামা অভিক দে সে আমি একটু লাইভে আছি, সন্দীপ বাবুর কাছে যাই। প্রথম কথা,
আমি সবার সামনে বলতে চাই, এই অভিজ্ঞতে এখানকার কলেজের ফ্রেশার্স হোক, কনভোকেশন হোক, ফেস্ট হোক, সিলেকশন, সব জায়গায় অভিজ্ঞতে আসে। সে টিএমসিপি লিডার আছে কি নেই সেটা বুঝে নেই। আর স্যার আরেকটা কথা আছে, এবং তোলা হয় এবং হচ্ছে এইরকম লোক, এইরকম লোকের প্রশ্রয়ে টিএমসিপি এই গুন্ডামি করেছে, টিএমসিপি দুর্নীতি করেছে, টিএমসিপি মানুষকে থ্রেট কালচার তৈরি করেছে। সাদা খাতায় মানে নাম্বার সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে, কারা করলো? টিএমসিপি করেছে, তাদের এদের সাহায্য। মানে তৃণমূল করলে টুকে পাস হওয়া যায় ডাক্তারিতে? পরীক্ষায় 10 পেয়ে 100 পেয়েছে, ফার্স্ট হয়ে গেছে। আপনি অধ্যক্ষ, এই পুরো রেসপন্সিবিলিটি আপনার ঘাড়েও আসে, কিভাবে সম্ভব? বিভাগীয় প্রধানরা কি মিথ্যা কথা বলছেন? আমি এনকোয়ারি করব, আমরা তদন্ত করবো ব্যাপারটা। এখন শোনার পরে বলছেন তদন্ত করবেন, জানতেন না কিছুই? বিভাগীয় প্রধান আমাকে আগে বললে আমি নিশ্চয়ই তদন্ত করতাম। এই যে আপনার মেডিকেল কলেজে মোবাইল নিয়ে অভিজ্ঞদের ভিতরে ঢোকে, কি করে ঢোকে TV9 বাংলা দেখিয়েছে সে ভিডিও। গত বছর তো সে কিভাবে ঢোকে? এই বছরও ঢুকেছিল WBMC অবজারভারি হিসাবে। সমর্থনে কিছু আমরা 2 মিনিট চুক্তি থাকবো, 2 মিনিট। দিন স্যার কি বলেন? 2 মিনিট দিন স্যার 2 মিনিট কি বলছেন? আপনি বলুন, একটু আস্তে বলো। আমায় বলতে তো দয়া করে। আমি একটা কথাই বলবো। প্রথম যে কথাটা উঠেছে, আমি কেন ডিন, আমি নিজেকে সিলেক্ট করিনি। আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিন, তারপর আগের ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স মৈত্রেয়ী, এবং 2018 সালের শুরুতে যখন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হলো, মৈত্রেয়ী করকে ডিপার্টমেন্টে ফেরানো হলো, তখন কলেজ কাউন্সিল মিটিংয়ে কিন্তু আমি রিপিটেডলি বলেছিলাম, এবং আমি ইন্ডিভিজুয়ালি আমার অনেক সিনিয়রকে রিকোয়েস্ট করেছিলাম যে ডিনের সিনিয়রের হওয়া উচিত, তোমরা দয়া করে ডিন হও, যেই হোক আমি তাকে সাপোর্ট করব, আমার যতটা করার করব। আমি ডিন হতে চাইনি। তখন কলেজ কাউন্সিল সবাই ইউনানিমাসলি বলেছিল, সেখানে গৌতম দাস স্যার ছিলেন, মনোতোষ স্যার ছিলেন, অরুণাভ সরকার স্যার ছিলেন, দীপাঞ্জন স্যারও ছিলেন, তখন দীপাঞ্জন স্যারও মেডিসিনের HOD, নির্মল বেরা স্যার ছিলেন, সবাই ছিলেন। এবং তখন কিন্তু আমাকে বললো তোমাকেই নিতে হবে। এবার যেহেতু বারবার বলছে কেউ নিতে চাইছে না, তখন আমি নিয়েছি। এবার পরের কথা বলছি, এবার দুর্নীতির কথা বলছি। হ্যাঁ, একটু আসতে দেখো, আমি একটা কথা পরিষ্কার বলছি, তোমাদের মধ্যে বেশিরভাগই আমার স্টুডেন্ট, এবং এটা তোমরা নিশ্চয়ই অ্যাডমিট করবে, এটা তোমরা না
কোনো দিন কারুর নাম্বার বাড়াইনি। না, আমি কি করে সার্জারি নাম্বার বাড়াবো? না স্যার, আমি বাড়াইনি, আমি কি করে বাড়াবো? আমি বাড়াইনি, এটা আমার কালচার নয়। আমাকে এটা বলে দুটো প্রশ্ন হয়েছে, বুঝা গেছিল। দুটো প্রশ্ন, যখন আমাদের ওই মেয়েটি মারা যায়, ছেলেরা যখন রাস্তায় নেমেছিল, তুমি গিয়ে বলেছিলে বলো সন্দীপ ঘোষ আমরা তোমার সাথে আছি। না, আমি বলিনি স্যার। না, আমি বলিনি, আমি বলিনি। আমি সবাইকে বলেছি তোমরা যাও, আমি কাউকে আটকাইনি, আমি কাউকে আটকাইনি। এটা মিসকনসেপশন হচ্ছে। না না, কাউকে চাপ দিইনি, আমার চাপ দেওয়া কালচার নয়, আমি চাপ দিইনি। আমি নিজেও সন্দীপ ঘোষের শাস্তি চেয়েছি, কোনোদিন দেখিনি ওনাকে, আমি কেন বলবো? না, আমি করিনি সাপোর্ট, আমি করিনি, এটা এটা আমি করিনি। না না না, আমি করিনি, তোমরাও জানো আমি করিনি, তোমরাও জানো তোমাদেরকে আমি কি বলেছি, আমি কোনোদিন সাপোর্ট করিনি। স্যার, এটা বারবার বলছে স্যার, আমি কোনোদিন সাপোর্ট করিনি। আমি প্রত্যেকটা র্যালিতে জায়গায় গেছি, না আমি বলবো এ কথা। যে খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, অনেক সময় অভিযোগ হয়েছে, ইন্ডিভিজুয়াল কেস হিসেবে অ্যাকশনও হয়েছে, কিন্তু অনেক কিছুই আমরা জানতাম না, অনেক কিছুই আমরা জানতাম না। আমি সেভ করছি না, अरे बाद में लेगा, फिर से लेगा। কালীদের মুছে নাম্বার বাড়ানোর অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে এবং অধ্যক্ষকে বিভাগীয় প্রধানরা তারা ঘিরে ধরেছেন, ঘেরাও করেছেন এবং তারাও এই প্রশ্ন তুলছেন ডাক্তারি পড়ুয়াদের নিয়ে স্বেচ্ছাচারের অভিযোগ। দেখাচ্ছি সেই ছবি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। ছবি দেখছেন আপনারা, নাম্বার বাড়ানোর অভিযোগ স্পষ্ট দেখিয়ে দিচ্ছেন বিভাগীয় প্রধানরা। শান্তিপূর্ণভাবে 1 মাস ধরে আন্দোলন করছে, রাস্তায় আছে, আমরা তাদের সঙ্গে থাকার চেষ্টা করছি, কিন্তু একের পর এক দেখো যতগুলো দাগি লোক, এই সময়টায় তো দাগি ছাড়া কেউ লোক পায় না। এই আরজি করে প্রিন্সিপাল